একটি শিশু যখন জন্ম নেয় তখন তার বাবা-মা চিন্তা করে কখন তার সন্তান বসতে পারবে, কখন হাঁটতে পারবে, কখন কথা বলতে পারবে, কখন নিজে নিজে খেতে পারবে, কখন সে বড় হবে। এভাবে হাঁটি করে সে সন্তান যখন বড় হয়ে যায়, যখন একটি মেয়ে বড় হয়ে যায় তখন কখন বিয়ে হবে সেটা নিয়েও অনেক টেনশন। তারপর বিয়ে হয়ে যায়। আর সেই ছোট্ট বাচ্চা মেয়েটিও একদিন আবার মা হয়ে যায়। যাই হোক, অনেক আবেগ নিয়ে কথাগুলি বলে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আমিও একটা মেয়ে, বিয়ের পর থেকে একটু একটু করে গুছাতে একটি সংসার হয়ে গেল। এখন আমার উপরে অনেক দায়িত্ব। আজ ঘুম থেকে উঠে প্রথমে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আমার ড্রয়িং রুমটাকে কিভাবে আমি সাজিয়েছি আজকে সেটাই শেয়ার করলাম। যেহেতু আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে, কয়েক বছর পরই পোস্টিং হয়ে যায়, তখন যেখানে যাই সেখানেই বাসা পরিবর্তন করে যেতে হয়। অনেক ঝামেলা পোহাতে হয়। একই জায়গায় বেশি দিন থাকা যায় না। আর বাসাটা যখন যেখানে যাই সেভাবে বাসাটা গুছিয়ে নিতে। আর সকালের নাস্তায় আজকে নুডলস করেছি, চিতই পিঠা বানিয়েছি। আর নাস্তার পরে তো চা আছে, চা না খেলে একটুও ভালো লাগে না। দিনের শুরুতে চা না খেলে মনে হয় শরীরটাই ভালো লাগে না। তারপর একটু বাজার করতে গিয়েছিলাম আমরা দুইজনই। সিএসডি থেকে কিছু শুকনা বাজার নিয়েছি। শুকনো চাউলের গুঁড়া, পোলাওর চাউল, তারপর একটু কোল্ড ড্রিঙ্কস, দারুচিনি, আর একটা পমেড ক্রিমও নিয়েছি। আর কিছু শুকনা বাজার, নুডলস, তারপর ভিনেগার, আর নিয়েছিলাম গোলাপ জল, আর কাসুন্দি, সয়া সস। আর এখন সিএসডিতে গেলে আগে তো ব্যাগ দিত, আর এখন একটা ব্যাগ নিতে হয় 27 টাকা দিয়ে কিনে। আগে তো নেট ব্যাগগুলি দিয়ে দিত, ব্যাগের কোনো ঝামেলাই ছিল না। মাঝে মধ্যে বাসা থেকে নিয়ে যাই, আর যদি কখনো ভুলে যায় বাসা থেকে ব্যাগ নিতে, নতুন করে কিনে নিতে হয়, কিছুই করার নেই। আর এই ল্যাক্সাস বিস্কিটগুলি 2টা কিনলে একটা ফ্রি, এরকম ছিল। টুকিটাকি যাই দরকার ছিল নিয়ে আসলাম। বেসন দরকার ছিল, সেটাও নিলাম। রাঁধুনি বিরিয়ানি মশলা, তারপর একটা চিমটা নিয়েছিলাম, আর চিমটা আরও আছে, তারপরও ওইটার হ্যান্ডেলটা একটু ছোট মনে হলো, একটু বড় দেখিয়ে নিয়েছি। যদিও ঘরে অনেক সময় অনেক কিছু থাকে, তারপরও সিএসডিতে গেলে অনেক সময় প্রয়োজন না হলেও অনেক কিছু নেওয়া হয়ে যায়। প্রতিটা মেয়েরই মনে হয় এরকম একটা থাকে, অভ্যাস থাকে, দেখলেই নিতে হয়। অনেক কিছু প্রয়োজন না থাকলেও নেওয়া লাগে, নিতে হয়। তারপর চলে গেলাম মাছের বাজারে, মাছ নিলাম। এইখান থেকে সুরমা মাছ নিয়েছি, আর অন্যদিকে কয়েক রকমের মাছ নিলাম। এখানে ছিল টুনা মাছ, ইলিশ মাছ, নারিকেল মাছ, সাগরের মলা মাছ, সবগুলি সাগরের মাছ ছিল। তারপরও ইলিশ মাছের দামটা একটু বেশি মনে হয়েছে, 3টা 1 কেজির মতো ছিল, প্রায় 600-700 টাকা কেজি বলছে। কিছুই করার নাই, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, এভাবেই কোনো রকমে দিন পার করতে হবে, একটু বুঝে শুনেই চলতে হবে। আর নিয়েছি কিছু ফল, এখানে আপেল নিয়েছি, কমলা নিয়েছি, আমলকি নিয়েছি, বড়ই নিয়েছি। আর আমলকির কালারগুলি কেমন যেন একটু কালো কালো ছিল। প্রথমে ভাবছিলাম নষ্ট, না এগুলি নাকি পাতার দাগ। আর বড়িগুলি বেশ মিষ্টি ছিল, আপেল কুল ছিল। আর বর্তমানে ফলের যে দাম, মধ্যবিত্ত এবং গরিবদের জন্য হাতের নাগালের বাহিরে।
৳৩50 নিচে কোনো ফলই নেই। কিছুই করার নেই, কিছু, কিছু সময় বাধ্য হয়েও ফল খেতে হয়। যাক, যাই হোক, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।